সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের মৌসুমটা এখনও শুরু হয়নি, নতুন মৌসুম শুরু হবে। তবে তার আগেই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলেছে আবাহনী লিমিটেড। তারা কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের এগেনস্টে আজকে একটা ম্যাচ খেলেছে এবং সেটা এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ। এবং এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনী লিমিটেড আসলে কেমন খেলো নতুন মৌসুম শুরুর আগে। আবাহনী এবারে তারা দল গড়ছে ভালোভাবে, সুলেমান দিয়াবাতেকে নিয়েছে, আলামিনকে দলে ভিড়িয়েছে, মোরসালিনের মতো ফুটবলারকে দলে ভিড়িয়েছে এবং তাদেরকে নিয়েও এই ম্যাচটা আবাহনী জিততে পারেনি। আবাহনীর ভক্ত সমর্থক যারা ছিলেন, আমরা দেখেছি গ্যালারিতে আজকে অনেক সমর্থক এসেছেন, তাদেরকে ইন্সপায়ার করবার চেষ্টা তারা করছিলেন এবং শেষ পর্যন্ত দর্শকরা আবাহনীকে ইন্সপায়ার করবার চেষ্টা করেছেন। সব মিলিয়ে আবাহনী আসলে কেমন দল করছে নতুন মৌসুমের জন্য, তারা এই ম্যাচটা কেমন খেলেছে সেই সব বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আবাহনীর সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি, একটু কি বলবেন আবাহনীর ওভারঅল সব কিছু মিলে আবাহনী কেমন খেললো আজকের এই ম্যাচটাতে? আজকের এই ম্যাচে প্রথমার্ধে খুবই সুন্দর একটি খেলা আমরা উপভোগ করেছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে ডিফেন্সিংটা একেবারে বাজে ছিল। মানে অ্যাটাকিংটাও তারা সুন্দরভাবে করতে পারে না, আর ডিফেন্সিং একেবারে বাজে ছিল। আপনারা দেখতে পারলেন যে পাস করতে গিয়ে তারা মানে হুচুট খেয়ে পড়ে যায়, বল পাস করতে পারে না, বল রিসিভ করতে পারে না, ওদের পায়ে ঠেলে দেয়। এইভাবে খেলা নিয়ে কখনোই জিততে পারবে না। এরকম অনেক সমর্থকরা এসছেন, আবাহনীর ভক্তরা এসছেন এবং অনেকের আমরা একটু শুনি যে সবাই আসলে কি বলেন। আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। না, আবাহনীর প্র্যাকটিস করার তো সুযোগ পায়নি তেমন একটা, তাই হয়তো তারা খারাপ খেলছে। ভবিষ্যতে তারা ভালো খেলবে, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আবাহনীর ভালো কিছু আশা করবো ইনশাল্লাহ। এবার যেমন দল গড়েছে আবাহনী, যেমন সুলেমান দিয়াবাতে মোহামেডানে খেলেছেন এবং তাকে চ্যাম্পিয়ন করেছেন এই দলটাকে, সে এবার আবাহনীতে যোগ দিয়েছে এবং লোকাল প্লেয়াররাও ভালো প্লেয়ারদেরকে আবাহনীর দলে ভিড়িয়েছে। সব কিছু মিলিয়ে কেমন দেখছেন দলটাকে? দলটা ভালো আছে, কিন্তু তাদের মধ্যে একটু বন্ডিংয়ে সমস্যা হয়েছে। আশা করি প্র্যাকটিসের সাথে সাথে তাদের মধ্যে বন্ডিং আসবে এবং ভবিষ্যতে আবাহনী ভালো করবে ইনশাল্লাহ। দর্শকরা যেটা বলবার চেষ্টা করছেন আসলে যে আবাহনী নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে কেবল দলটা, এবং সেভাবে এখনও দলের মধ্যে কম্বিনেশনটা গড়ে ওঠেনি, সেটা বলবার চেষ্টা করছিলেন। আপনার কাছে কি মনে হয়েছে যে আবাহনীর ওভারঅল খেলা দেখে আবাহনীর কোন জায়গাটাতে বেশি উইকনেস মনে হয়েছে এবং কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকে? উইকনেস যে কথা বলছেন, উইকনেসের ভিতরে পাসের দিকটা অনেক উইক। পাস দিতে গেলে প্লেয়ার পড়ে যায়, আর ভুল পাসের তো সীমাই নেই। একটা পাস দিলে নিজের দলের প্লেয়ারের জায়গায় অন্য দলের প্লেয়ার কাছে পাস জায়গা, পাসের অ্যাকুরেসিও ভালো নেই, গতিসীমাও ভালো নেই। আর খেলা ভালো লাগছে, মোরসালিনে প্রথমে কতটি সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারিনি। এই জায়গাটায় বোধহয় আসলে আমাদের পুরো সাউথ এশিয়ান ফুটবলেই বোধহয় এই জায়গাটাতে একটা ল্যাকিংস রয়েছে, আসলে যে ফিনিশিংয়ের অভাব, এবং বিশেষ করে লোকাল প্লেয়ারদের কাছ থেকে আমরা ওই জায়গাটাতে এই কারণেই বাইরের প্লেয়াররা, বিদেশি প্লেয়াররা এসে একটা ভালো জায়গা দখল করে নিয়েছে স্ট্রাইকিংয়ে কিংবা ফরওয়ার্ড লাইনে। সেই জায়গাটা আমাদের সবসময় আমরা দেখি যে লোকাল প্লেয়ারদের ফিনিশিংয়ে একটা বড় ল্যাকিংস রয়েছে। ওই জায়গাটার কথা দর্শক মেনশন করবার চেষ্টা করেছিলেন। মোরসালিন আজকে দুই হাফে, ফার্স্ট হাফে বাংলাদেশ বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করেছে, তবে সেগুলোকে আসলে কাজে লাগাতে পারেনি, অন টার্গেটে রাখতে পারেনি। সেকেন্ড হাফে আমরা দেখেছি বেশ কিছু চান্স ক্রিয়েট করেছে আবাহনী, কিন্তু অন টার্গেটে তারা রাখতে পারেনি। এই জায়গাগুলো নিয়ে বোধহয় আরেকটু বেশি কাজ করার সুযোগ রয়েছে। যদি বলেন, আরেকজন দর্শক, আমরা একেবারে তরুণ দর্শক, যদি বলেন যে আবাহনীর যেই কথাটা অনেকে বলছেন বা বলার চেষ্টা করছেন যে ফিনিশিংয়ে কিছুটা দুর্বলতা ছিল, আপনার কাছে কি এমনটা মনে হয়েছে কিনা? আমার কাছে ফিনিশিংটা অনেক বাজে ছিল, ফিনিশিংটা আরও কাজ করা উচিত। পাস অনেক বাজে ছিল, গোলকিপার অনেক ভালো করেছে, কিন্তু ডিফেন্স একটু ভালো করতে পারেনি। তাই আমার আবাহনীর কাছে আরও প্র্যাকটিসের আশা রইল। দর্শকরা আসলে যেটা বলবার চেষ্টা করছেন যে আবাহনীর যারা সাপোর্টার, যে আবাহনী আসলে নতুন মৌসুমের জন্য তারা দল গড়ছেন, এখনও আসলে পুরোপুরি দলটা গড়ে তোলা তাদের কাছে সম্ভব হয়নি এবং এর মধ্যেই ম্যাচটা তাদের খেলতে হয়েছে। সুলেমান দিয়াবাতে মাত্র কয়েকদিন আগে দলের সাথে যুক্ত হয়েছে, নিজেদের মধ্যে যে কম্বিনেশনটা, নিজেদের মধ্যে যে সমন্বয়টা, সেটা এখনও পুরোপুরিভাবে গড়ে ওঠেনি এবং তারই একটা প্রতিচ্ছবি, তারই একটা প্রতিফলন আজকের ম্যাচে দেখা গেছে। এবং ওই জায়গাটায়, এবং এটা আপনারা নিশ্চয়ই জানেন যে এই ম্যাচে আসলে হারলেই বিদায় নিতে হবে, জিতলে পরবর্তী রাউন্ডে আবাহনী উন্নীত হতো। সেই জায়গায় আজকে যেহেতু আবাহনী হেরে গেছে, সুতরাং এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে আবাহনীকে বিদায় নিতে হয়েছে। তবে এই মৌসুমটা আবাহনী আসলে একটা ভালো সুযোগ পেয়েছে এই ম্যাচের মধ্যে দিয়ে নিজেদের ভুল ত্রুটিগুলো দেখার, নিজেদের ল্যাকিংসগুলো দেখার, যে কোন জায়গাতে নিজেদের ল্যাকিংস আছে, কোন জায়গাটাতে সেগুলোকে শুধরে নিশ্চয়ই ভালো একটা মৌসুম আবাহনী পার করবে। দর্শক যারা রয়েছেন, যারা ভক্ত সমর্থক যারা রয়েছেন আবাহনীর, তারা নিশ্চয়ই এটাই প্রত্যাশা করেন যে একটা ভালো মৌসুম আবাহনী কাটাবে। লাস্ট মৌসুমটা যেভাবে আবাহনী শেষ করেছে, সেই জায়গা থেকে আবাহনী এবারে আসলে শিরোপার জন্য লড়াই করবে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে, নিশ্চয়ই তারা সেটাই প্রত্যাশা করছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.